ওই কামের সাথে তালের মানে প্রেমের রসায়নের সাথে তাল একটা বডিটা উত্তেজিত হয় না। পুরো টিম আমরা সবাই মিলে সিনেমাটার লিভ ইন করেছি। প্রথম দিন হলে গিয়েছিলাম সিনেমা দেখতে, আর আজকে আসলাম হল ভিজিটে। তো এখন পর্যন্ত যারা দেখছে সবাই খুব প্রশংসা করছে, ভালো লাগছে সিনেমাটা, কনসেপচুয়াল জায়গাটা, অভিনয় নিয়ে বলছে, সিনেমাটোগ্রাফি নিয়ে বলছে, সব কিছু নিয়ে এখন পর্যন্ত সোফার ভালো লাগছে। আমরা অনেক কষ্ট মানে কি আমাদের সবার এক ধরনের চেষ্টা ছিল সিনেমাটা ভালো করার। আমরা আসলে এটা অন্য সিনেমা যেভাবে করি এই সিনেমাটা সেইটা না। আমরা পুরো টিম আমরা সবাই মিলে সিনেমাটার লিভ ইন করেছি। প্রথম দিন হলে গিয়েছিলাম সিনেমা দেখতে, আর আজকে আসলাম হল ভিজিটে। তো এখন পর্যন্ত যারা দেখছে সবাই খুব প্রশংসা করছে, ভালো লাগছে সিনেমাটা, কনসেপচুয়াল জায়গাটা, অভিনয় নিয়ে বলছে, সিনেমাটোগ্রাফি নিয়ে বলছে, সব কিছু নিয়ে এখন পর্যন্ত সোফার ভালো লাগছে। আমরা অনেক কষ্ট মানে কি আমাদের সবার এক ধরনের চেষ্টা ছিল সিনেমাটা ভালো করার। আমরা আসলে এটা অন্য সিনেমা যেভাবে করি এই সিনেমাটা সেইটা না। আমরা যাপন করেছি দীর্ঘদিন নিজের জীবন থেকে বের হয়ে, শুধু পারফর্মাররা না, পুরো টিম আমরা সবাই মিলে সিনেমাটার লিভ ইন করেছি ক্যারেক্টারগুলোর মধ্যে। সো ওইটা যখন অডিয়েন্সদের মধ্যে প্রতিক্রিয়াটা প্রশংসার মধ্যে দিয়ে দেখি তখন তো খুবই আনন্দ হয়। সো ভালো লাগছে, টিমের এত কষ্ট, সবার এত ডেডিকেশনে বানানো সিনেমাটা, আমাদের প্রিয় একটা কাজ। তো অডিয়েন্সরা যখন এটা ভালো বলে বা দেখে শান্তি পায় তখন আমাদের খুব ভালো লাগে। রোহিতের যে জনরা বা যেটা নিয়ে আমাদের ডিরেক্টর কাজ করেন, ওনার পূর্বের কাজগুলোতেও দেখবেন মিথোলজি বা সুরিয়াল একটা ওয়ার্ল্ড থাকে, অ্যাবসার্ডিটি থাকে। সেই জিনিসগুলো আসলে ওনার এই কাজগুলো মিজানুর রহমান সুমন করে থাকে না, আগের কাজেও ছিল, এটাতে আরও বেশি, হয়তো সামনেটা নিয়ে আরও কাজ করবে। সো আমাদের দেশের অডিয়েন্সরা এই জনরা বা এই কাজগুলো নিয়ে অভ্যস্ত না, হয়তো তারা রিয়েলিস্টিক সিনেমা দেখে অভ্যস্ত। আমি সবার কথা বলছি না, কিছু। সো এই কারণে বলা হচ্ছে, কিন্তু এটা দেশের বাইরে খুবই কমন, সবাই কিন্তু বুঝতে পারে এবং সব কিছু খুব ক্লিয়ার, এবং এখানে ফিলোসফিক্যাল জায়গাটা খুবই স্ট্রং। এটা আপনার সাধারণ অডিয়েন্সের জন্য বলবো যে একটু আরেকবার দেখলে তাদের জিনিসটা পড়ছে। যেমন হাওয়াও মানুষ অনেকবার দেখেছে, রইদও আমি এখন শুনছি যে সবাই বলছে দেখার পরে যে আমরা আরেকবার দেখতে চাই, আরেকবার দেখে ঠান্ডাভাবে বুঝতে চাই। সো আসলে কিছু সিনেমা থাকে যেটা আপনাকে কনসেপচুয়াল জায়গাটা এত স্ট্রং থাকে, আপনি প্রথমবার হয়তো আনন্দ বা বিনোদনের জন্য দেখেন, তারপরে হয়তো কনসেপচুয়াল জায়গাটা এক্সপ্লোর করতে চান। এটা খুবই আনন্দের, এটা খুবই ভালো। কারণ আমরা এখন যে জেনারেশন বা আমরা সামনে আরও যেদিকে যাচ্ছি সেটার জন্য আমাদের বুদ্ধিমত্তা, ইন্টেলেকচুয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ। সো ওই জায়গা থেকে রোহিতকে সেভাবে নিচ্ছে অডিয়েন্স, এবং তারা জিনিসটা বুঝতে পেরেছে। এটা আমার জন্য অ্যাজ এ পারফর্মার খুবই আনন্দের, এবং এটাই হওয়ার কথা ছিল। ভাইয়ের সাথে আমি কাজ করেছি 2 বার, এবং অনেকের সাথে। এটা মিজানুর রহমান সুমনের কেমিস্ট্রি বা ডিরেক্টরের সাথে কাজটা হয়তো বেশি আলোচিত, বেশি মানুষ পছন্দ করেছে দেখে আপনি এটা ভাবছেন, বাট আমি অনেক ডিরেক্টরদের সাথে কাজ করছি, এবং হয়তো বা এটা খুবই ভালো লাগে যখন হচ্ছে কোনো ডিরেক্টর বা অ্যাক্টরের কেমিস্ট্রি, অনস্ক্রিন কেমিস্ট্রি মানুষ পছন্দ করে। এটা তো খুবই আশীর্বাদের। ভালো, আমাদের যারা সিনেমায় অভিনয় করেছে, আমাদের রিয়েল কাজ যারা ছিল গ্রামবাসী, এবং মেইন কাজ যারা ছিল, প্রত্যেকেই খুবই দুর্দান্ত, এবং সবার সাথে খুবই সুন্দর অনুভূতি হয়েছে আমরা যখন কাজ করেছি। এটা কাজ মনে হয় না, আমরা আসলে ওই সময়টাতে ওই রকম করে বেঁচেছিলাম। আসলে গন্ধম ফল হিসেবে আমরা সিম্বলিক তালটাকে ব্যবহার করেছি, যে তালটা তো আসলে আপনাকে উষ্ণ, মানে তাল যখন আপনি খান, তালের রস বা তারি আমরা যাই খাই না কেন, সেটা কিন্তু আপনাকে ওয়ার্ম ফিলিং দেয়, মানে আপনার বডিটা উত্তেজিত হয় না। সো ওই কামের সাথে তালের মানে প্রেমের রসায়নের সাথে তাল একটা সিম্বলিক ওয়েতে বোঝানো হয়েছে। অলসো পাগলি যতবার ফিরে আসে তাল পরে। সো দিস ইজ দ্য নেচার সাইন।